পাকিস্তানের সামরিক ইতিহাসে ফিল্ড মার্শাল হল সর্বোচ্চ সামরিক পদ, যা কেবল অসাধারণ সামরিক অবদান বা যুদ্ধ জয়ের স্বীকৃতিস্বরূপ দেওয়া হয়। 1959 সালে প্রথম ও একমাত্র ব্যক্তি হিসেবে তৎকালীন প্রেসিডেন্ট জেনারেল আইয়ুব খান নিজেকে ফিল্ড মার্শাল পদে উন্নীত করেন, যা রাজনৈতিকভাবে বিতর্কিত ছিল। দীর্ঘ ৬৫ বছর পর দ্বিতীয়বারের মতো এই পদ প্রদান করা হলো সেনাপ্রধান জেনারেল সৈয়দ অসীম মুনীরকে। এই পদ সেনাবাহিনীর রুটিন পদোন্নতির অংশ নয়, এটি একটি সম্মানসূচক পদ, যা শুধু বিশেষ সামরিক সাফল্য ও জাতীয় নিরাপত্তায় অসামান্য অবদান রাখার জন্যই প্রদান করা হয়। এই পদটি প্রধানমন্ত্রীর পরামর্শে এবং মন্ত্রিসভার সম্মতিক্রমে প্রদান করা হয়ে থাকে। ভারতের সঙ্গে সাম্প্রতিক সীমান্ত সংঘাতে তিনি কৌশলগত নেতৃত্ব ও সফল প্রতিরোধমূলক অভিযান পরিচালনা করেন। বিশেষ করে অপারেশন বুনিয়ানুম মারসুস এবং মার্কায়ে হক এর মাধ্যমে জাতীয় নিরাপত্তা ও সার্বভৌমত্ব রক্ষায় বড় ভূমিকা রাখেন তিনি। আর এ কারণেই তাকে ফিল্ড মার্শাল উপাধিতে ভূষিত করলেন প্রধানমন্ত্রী শাহবাজ শরীফ। অসীম মুনীর 2022 সালের নভেম্বরে পাকিস্তানের 11তম সেনাপ্রধান হিসেবে দায়িত্ব গ্রহণ করেন। 2024 সালে তার মেয়াদ 3 বছর থেকে বাড়িয়ে 5 বছর করা হয়। পাকিস্তানের সেনাবাহিনীর শীর্ষ পদে নিয়োগ পাওয়ার আগে মুনীর দেশটির প্রভাবশালী গোয়েন্দা সংস্থা ISI এর প্রধান হিসেবে দায়িত্ব পালন করতেন। 2019 সালের ফেব্রুয়ারিতে ভারতের পুলওয়ামায় বন্দুকধারীদের হামলায় 40 জন ভারতীয় জওয়ান নিহত হওয়ার পর ভারত ও পাকিস্তানের মধ্যে উত্তেজনা চরমে পৌঁছায়। ওই সময় তিনি দেশটির গোয়েন্দা সংস্থার নেতৃত্ব দিচ্ছিলেন। তখনও তার ভূমিকা বেশ উল্লেখযোগ্য ছিল। জেনারেল অসীম মুনীরের ফিল্ড মার্শাল পদে পদোন্নতি পাকিস্তানের সামরিক ইতিহাসে একটি স্মরণীয় ও শক্তিশালী বার্তা। আধুনিক যুগে অনেক দেশ এই পদ ব্যবহার বন্ধ করে দিয়েছে, তবে যেসব দেশে এখনও আছে এই পদটি, সেখানে এটি একটি কূটনৈতিক এবং প্রতীকী মর্যাদার প্রতিফলন করে। তাওফিকুল ইসলাম, আজকাল।